মসজিদের মধ্যে যখন আজান হয়ে যায় মুয়াজ্জিন ডাক দিয়া বলে কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মুয়াজ্জিন মসজিদের মধ্যে প্রত্যেকটা দিন কয়বার ডাক দেয় বলেন? কয়বার ডাক দেয়? 5 বার ডাক দেয় মসজিদের মধ্যে। মুয়াজ্জিন কার পক্ষ থেকে ডাক দেয়া হয়? মুয়াজ্জিন আমাদের কাছে টাকা পায় নাকি বলেন? টাকা মসজিদে দিয়ে আসতে হবে, টাকা মসজিদে দেওয়া লাগবে, এই জন্য মুয়াজ্জিন কি আমাদেরকে ডাকে? কথা বলে না? ডাকে কার পক্ষ থেকে? আল্লাহ তাআলার পক্ষ থেকে ডাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে আযান দিয়া দিল, এই আযান শ্রবণ করার পরে আল্লাহ তাআলার যেই বান্দা, আল্লাহ তাআলার যেই গোলাম মসজিদে নামাজের জন্য ওযু করার সহিত পবিত্র অবস্থায় বের হয়ে গেল, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কদমে কদমে একটি করে নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় বলবেন। শুধু এটাই নয়, আল্লাহ তাবারaka তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে ওই বান্দার যত গুনাহ আছে, প্রত্যেকটা কদমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলি। শুধু এটাই নয়, প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাবারaka তাআলা ওই বান্দার এক একটা মর্তবা বাড়াইতে থাকবেন। সুবহানাল্লাহ। বাড়ি যায় বললে, জোরে বললে কি গুনাহ হবে নাকি বলে? সুবহানাল্লাহ। জোরে বললে কষ্ট লাগে? আল্লাহ তাআলার প্রশংসা করব, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করব, এটা বলতে কি কষ্ট লাগে বলেন? কষ্ট লাগার কিছু নাই। আল্লাহ তাআলা আমাদের কি জবান দান করেছেন, আল্লাহ তাবারাকা তাআলা, আল্লাহ তাবারাকা তাআলার ঘোষণা করব, আল্লাহ তাআলার নাম নিব, আল্লাহ তাআলার দেয়া জবান দিয়ে আমাদের কষ্ট হওয়ার তো কথা নয়। কষ্ট হওয়ার কথা বলে? জবান, আমাদের এই জবান দিবেন কে বলে? আপনার আমার মালিককে। আল্লাহ তাআলা যদি চায় আমাদের এই জবান এখনই চাইলে বন্ধ করে দিতে পারেন। পারেন কিনা বলেন? এজন্য ডাকতে হবে কাকে? আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ বলেন। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। জীবন হবে ফুলে ফুলে, জীবন হবে ফুলে ফুলে, নূরে উজালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। যে নাম জপে আদম পেলেন ভুলের মাফি, অগ্নিকুণ্ডে ইব্রাহিমের যে নাম ছিল কাফি। যে নাম জপে আয়ুব নবীর বলেন, যে নাম জপে আয়ুব নবীর দূর হয় দুঃখ জ্বালা। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ জপ মন জপ, আল্লাহ আল্লাহ। মাসের পেটে ইউনুস নবী যে নামে ছিল সুখে, আকাশ যেতে ঈসা নবীর যে নাম ছিল মুখে। মাসের পেটে ইউনুস নবীর যে নাম ছিল
সুখে আকাশ যাতে ঈসা নবীর যে নাম ছিল মুখে, যে নাম জপে নূহের তরি, যে নাম জপে নূহের তরি, পার হয় উর্মি মালা। আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ জপ মন, জপ আল্লাহ আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন একজন গোলাম বান্দা মুয়াজ্জিনের আযান শ্রবণ করার পরে হুজুর সহিত পবিত্র অবস্থায় মসজিদের দিকে গমন করল, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রত্যেকটা কদমে কদমে এক একটা নেকি লেখেন, এক একটা গুনাহ মাফ করেন, এক একটা মর্তবা তার বাড়িয়ে দেন। শুধু এটাই নয়, একজন মুমিন বান্দা যখন মসজিদে প্রবেশ করল, প্রবেশ করার পরে যতক্ষণ পর্যন্ত সে ফরজ নামাজের অপেক্ষায় বসে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই লোকটা যে চুপ করে বসে আছে, এই বসে থাকাটাও ওই বান্দা যদি নামাজ পড়তো ওই একই সব আল্লাহ তাআলা দান করে দিবেন। বান্দা কি করছে? নামাজ পড়ে নাই, নামাজের অপেক্ষায় বসে আছে মসজিদে গিয়ে, তবুও আল্লাহ তাআলা কি করবেন? নামাজ পড়লে যে সওয়াব হতো ওই সওয়াবই তার আমল নামায় আল্লাহ তাআলার ফেরেশতারা লিখতে থাকবেন। শুধু এটাই নয়, একজন মানুষ যখন মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে তিনটা প্রশ্ন আছে না নাই? মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযার রাসূল, আছে না নাই? বলেন করবে কিনা ফেরেশতারা? মানুষ যখন মারা যাবে মৃত্যুর পরেই তার কবরের মধ্যে কমসে কম তিনটা প্রশ্ন হবেই হবে। যারা তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তো আলহামদুলিল্লাহ, দিতে পারলেই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা তার জন্য জান্নাতের বিছানা বিছায়া দেবে। না দিতে পারলে কি? আগুনের বিছানা বিছায়া দিবেন, কবরের মধ্যে শাস্তি হতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে প্রত্যেকটা বান্দা যখন মারা যাইবে, কবরের মধ্যে থেকে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রবকে, ওয়া মান দীনুকা, তোমার দিন কি, ওয়া মান হাযার রাজুল, ওই যে একটা ব্যক্তি দেখা যায়